হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকে আমরা ডিসি মেশিনসের নেক্সট পার্ট দ্যাট ইজ পার্ট 2 করতে যাচ্ছি, দ্যাট ইজ কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। তো তার আগের পার্টে আমরা দ্যাট ইজ পার্ট 1-এ ইন্ট্রোডাকশন টু ডিসি মেশিনের মধ্যে আমরা ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসগুলি দেখেছিলাম। সো ক্লাসিফিকেশনটা চলো আবার আরেকটু দেখে নিই, ঠিক আছে? এটা ছিল ডিসি মেশিনসের ক্লাসিফিকেশন। সো ডিসি মেশিনসকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, তার আগে ফার্স্ট অফ অল আমাদের জানতে লাগবে যে মেশিনকে কিভাবে ক্লাসিফাই করতে পারি। সো এটা হলো আমার মেশিন। তো মেশিনকে আমরা তিনটা ক্যাটাগরিতে ক্লাসিফাই করতে পারি। স্ট্যাটিক মেশিন, যেগুলি রেস্টে থেকে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের অপারেশন চালায়, ওইগুলি হলো স্ট্যাটিক মেশিন। তারপর রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন, যে মেশিনগুলি রোটেট করে তাদের অপারেশন করে, তারা হয়েছে রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন। দেন লিনিয়ার অপারেটিং মেশিন, যেগুলি লিনিয়ারলি অপারেট করে তাদেরকে বলা হয় লিনিয়ার অপারেটিং মেশিন। তারপর আমাদের মেইন টপিকই তো হয়েছে ডিসি মেশিনসের মধ্যে মোটর আর জেনারেটর। সো এবার দেখবো আমরা রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিন। সো রোটেটিং ইলেকট্রিক্যাল মেশিনকে আমরা দুইটা টাইপসে ডিভাইড করতে পারি, মোটর এন্ড জেনারেটর। তাহলে আমাদের মোটর দুইটা টাইপস আছে আর জেনারেটরের দুইটা টাইপস, এসি মোটর, ডিসি মোটর অ্যান্ড এসি জেনারেটর অ্যাজ ওয়েল এস ডিসি জেনারেটর। আমাদের মেইন টপিকটাই তো ডিসি মেশিন। তো ডিসি মেশিনকে আমরা কিভাবে ক্লাসিফাই করব? ডিসি মোটর আর ডিসি জেনারেটরকে কম্বাইন করলে আমরা বলতে পারি, কম্বিনেশনটাকে বলতে পারি ডিসি মেশিন। মানে ডিসি মেশিনেরই টাইপস ডিসি মোটর আর ডিসি জেনারেটর, ডিসি সাপ্লাইয়ের উপর চলে। তারপর ঠিক আছে, তারপর এবার ডিসি মেশিনকে আমরা তিনটা টাইপসে ক্লাসিফাই করতে পারি। একটা হয়েছে সেলফ এক্সাইটেড ডিসি মেশিন, সেপারেটলি এক্সাইটেড ডিসি মেশিন, নেক্সট দেন দ্য থার্ড ওয়ান ইজ পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মেশিন। তারপর সেলফ এক্সাইটেড ডিসি মেশিনটা যেটা, ওইটা তিনটা টাইপস আছে। একটা হয়েছে সিরিজ ওয়াউন্ড ডিসি মেশিন, তারপর শান্ট ওয়াউন্ড ডিসি মেশিন অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ কম্পাউন্ড ওয়াউন্ড ডিসি মেশিন। মানে এটা ক্লাসিফাই করেছি আমরা তাদের ওয়াইন্ডিংয়ের উপর বেসড করে, মানে কীরকম ওয়াইন্ডিং করা হয়েছে। যেমন এখানে সিরিজ ওন ডিসি মেশিন, মানে সিরিজ ওয়াইন্ডিংটা সিরিজে আছে, ঠিক আছে। তারপর শান্ট ওন ডিসি মেশিন মানে কি, শান্ট মানে প্যারালালে আছে ওয়াইন্ডিংটা। তারপর কম্পাউন্ড ওয়াউন্ড ডিসি মেশিন মানে কম্পাউন্ড, মানে এটা একটা কমপ্লেক্স। তো কমপ্লেক্স ওন্ড দ্যাট ইজ কম্পাউন্ড ওয়াউন্ড ডিসি মেশিনের মধ্যে আমরা সিরিজও শান্টও, মানে সিরিজ ওয়াইন্ডিংও থাকে শান্ট ওয়াইন্ডিংও থাকে, তাদের কম্বিনেশনটাকে কম্পাউন্ড ওয়াউন্ড ডিসি মেশিন। এটা ক্লাসিফিকেশনটা আমরা প্রথম পার্টে দেখেছিলাম, আবার আমি আরেকটু ক্লাসিফাই করে দিচ্ছি, যার কারণে আমাদের কনস্ট্রাকশনটা করতে অনেক সুবিধা হবে। তারপর কম্পাউন্ড ওয়াউন্ড ডিসি মেশিনকে আমরা দুইটা টাইপসে ক্লাসিফাই করতে পারি, কামিউলেটিভ কম্পাউন্ড and the other one is differential compound. তারপর কামিউলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ডকে আমরা দুইটা টাইপসে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে লং শান্ট কম্পাউন্ড, এটার মধ্যে হলো লং শান্ট কম্পাউন্ড, আর একটা শর্ট শান্ট কম্পাউন্ড, তো এটার মধ্যে শর্ট শান্ট কম্পাউন্ড। তো লং শান্ট কম্পাউন্ড আর শর্ট শান্ট কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কি? লং শান্টটা হয়েছে যাদের শান্ট মানে প্যারালাল ওয়াইন্ডিংটা অনেক লম্বা থাকে, তো ওইটা হয়েছে আমার শান্ট ওয়াউন্ড, দ্যাট ইজ লং শান্ট কম্পাউন্ড। আর শর্ট শান্ট কম্পাউন্ডটা কি তাহলে? শর্ট শান্ট, বুঝতেই পারছো, শান্ট ওয়াইন্ডিংটা ছোট থাকে। আর এটার মেইন জিনিসটা হয়েছে কি, লং শান্টটা আছে না, তো ওইটা সিরিজ বন্ড আর যে আমার আর্মেচার সেকশন দোনোটার সাথে প্যারালাল থাকে, দ্যাট ইজ লং শান্ট। আর শর্ট শান্টটা হয়েছে যে আমার যে আর্মেচার ওয়াইন্ডিংটা থাকে, ঠিক আছে, তো ওইটার সাথে শুধু প্যারালাল থাকে, ওইটা হয়েছে শুধু শর্ট শান্ট, ঠিক আছে। তো ছোট দ্যাট ইজ শর্ট, লং মিন্স বড়। তো এটা থেকে আমরা বুঝতে পারি। তো এগুলি আমরা যেই সময় আমরা ডিসি মেশিনসের দ্যাট ইজ মোটর জেনারেটরের সার্কিট ডায়াগ্রামগুলি ড্র করব, তখন আমরা ওইগুলি ভালোভাবে বুঝতে পারবো। তো এবার আমরা কনস্ট্রাকশন দেখব, ঠিক আছে। এটা ছিল আমাদের ডিসি মেশিনসের ক্লাসিফিকেশন এবং মেশিনসেরও। এবার আমরা কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন দেখব, ঠিক আছে। কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন, ডিসি মেশিনকে আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, কিভাবে বানাতে পারি, ঠিক আছে।
আমরা জানি কি ডিসি মেশিন মানে ডিসি মোটরও হতে পারে বা ডিসি জেনারেটরও, মানে আমরা কম্বাইনলি বলতে পারি মোটর আর জেনারেটর হচ্ছে আমার ডিসি মেশিন। তো ডিসি যদি কেউ বলে যে ডিসি মেশিন, তো ডিসি মেশিন মাথায় আসতে লাগবে যে ডিসি মেশিন মানে ডিসি মোটর বা ডিসি জেনারেটর। এবার আমরা এদের প্রিন্সিপালটা জানি কি, প্রিন্সিপালটা হয়েছে ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন অফ এনার্জি। এটা আমরা ক্লাস 10-এই পড়ে রেখেছি। তো ক্লাস 10-এ পড়েছিলাম যে ডিসি মোটর কি করে, ডিসি মোটর কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। ডিসি মোটরটা কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ফর এক্সাম্পল, যে সেলো মোটরটা বলেছি, ঠিক আছে, বাড়িঘরে সবার বাড়িঘরেই থাকে। তো যখন আমরা সেলো মোটরটা চালাই, মানে কি এটার মধ্যে আমরা কারেন্ট পাস করি, ইলেকট্রিক কারেন্টের সাপ্লাই দিই, তখন ওইটা কি করে, ওইটা রোটেট করে, রোটেট করে কি করে, মাটির নিচে থেকে জলটাকে তুলে, ঠিক আছে, জলটাকে তুলে আমাদেরকে দেয়। মানে কি করছে, এটা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জির মধ্যে কনভার্ট করছে। আর এটার উল্টোটা, ঠিক উল্টোটা হচ্ছে জেনারেটর। জেনারেটর কি করে, জেনারেটর কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। এটার খুব একটা ভালো এক্সাম্পল আমি নিচ্ছি, যে দেখবে বিয়েবাড়িতে, ঠিক আছে, বিয়েবাড়িতে গেলাম, তো হঠাৎ করে কারেন্ট চলে গেল, তখন কি করে, পাশে একটা জেনারেটর থাকে দেখবে, তো ওই জেনারেটরের মধ্যে কেরোসিন বা পেট্রোল কিছু একটা দেয়, তো তারপর কি হয়, ওইটার শাফটটা রোটেট করে, যার কারণে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয়। তো কারেন্ট যাওয়ার সত্ত্বেও বিয়েবাড়িতে কিন্তু কারেন্ট যায় না, তো জেনারেটর দিয়ে লাইট ফ্যান সবগুলি চালিয়ে দেয়। অনেকের বাড়ি ঘরেও থাকে, দ্যাট ইজ অলসো কল্ড অল্টারনেটর। ঠিক আছে, জেনারেটরের আরেকটা নাম হয়েছে অল্টারনেটর। তো ডিসি জেনারেটর কি করে, কনভার্টস মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। এটা মেকানিক্যাল এনার্জি, এটা শাফটটা ঘুরছে, আমরা কেরোসিন পেট্রোল দিয়ে এটার শাফটটাকে ঘোরাচ্ছি, তারপর এটা আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছে, লাইট ফ্যানগুলি চলছে। তো এটাই বলেছে যে মোটর ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জির মধ্যে কনভার্ট করে, আর ডিসি জেনারেটর কনভার্টস মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। এবার কনস্ট্রাকশনে আসি, চলো মেইন পার্টটা। তো কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। ডিসি মেশিনকে আমরা দুইটা টাইপসে কনস্ট্রাক্ট করতে পারি, ঠিক আছে, তো ওইটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার এইদিকে একটা সাইড, এর দিকে একটা সাইড, পেন্সিলটার এদিকে একটা সাইড, এদিকে একটা সাইড। তো এই সাইডে কি আছে, এই সাইডে আছে আমার স্টেটর। স্টেটর মানে বুঝতে পারি যে স্টেশনারি পার্টস। তো একটা ডিসি মেশিন মানে বলতে পারো মোটর বা জেনারেটর। তো এই দুইটা মিন্স একটাই তো ডিসি মেশিন। তো ডিসি মেশিনের মধ্যে যে স্টেশনারি পার্ট, যেগুলি স্থির অবস্থায় থাকে, যেগুলি স্টেশনারি থাকে, ওই পার্টসগুলি দিকে লিখলাম। আর যেগুলি রোটেট করে, মানে কি, যেগুলি রোটেশনের মধ্যে কাজ হয়, কাজ করে, তো ওইগুলি হলো রোটেটিং পার্টস, ওইগুলিকে আমি এদিকে লিখলাম। তো দেখে নেব যে স্টেটর, দ্যাট ইজ স্টেশনারি পার্টসের মধ্যে কি কি পার্টস আছে। ফার্স্ট ইজ ইয়োক, যেটা আউটিং কভার। তো এটা আউটিং কভার, পোলস, পোলস হয়েছে আমরা, আচ্ছা চলো ডায়াগ্রামটাও দেখে নিই। তো এটা হয়েছে আমার ডায়াগ্রামটা, ঠিক আছে। তো চলো এটা ফিট হচ্ছে, ঠিক আছে। সো এবার দেখো, ফার্স্ট ইজ স্টেশনারি পার্টের মধ্যে প্রথমটা কি, ইয়োক। ইয়োক কোনটা, এই যে আউটিং কাভারিংটা, এটাকে বলা হয় ইয়োক। তারপর সেকেন্ড ইজ পোলস, এইগুলি যে পোলসগুলি দেখছো এইগুলি, ঠিক আছে, এগুলি, এগুলিকে বলা হয় পোলস। তারপর টার্মিনাল বক্স, এটাকে বলা হয় টার্মিনাল বক্স, টার্মিনাল বক্স, ঠিক আছে। তারপর হয়েছে আমার পোল শুজ। তো পোল শুজ কোনগুলি, এইগুলিকে বলা হয় পোল শুজ, এগুলিকে বলা হয় পোল শুজ, ঠিক আছে, এগুলিকে পোল শুজ বলা হয়। তারপর আমাদের আছে ব্রাশ। তো ব্রাশগুলি কোনগুলি, এগুলিকে বলা হয় ব্রাশ, এগুলি, ঠিক আছে, এগুলিকে বলা হয় আমার ব্রাশ। তো ব্রাশ হয়েছে এগুলি, তো হয়ে গেল। আর লাস্ট আমাদের কি আছে, ফিল্ড ওয়াইন্ডিং। সো লাস্ট হয়েছে আমাদের ফিল্ড ওয়াইন্ডিং। তো ফিল্ড ওয়াইন্ডিংগুলি কোনগুলো, ওয়াইন্ডিংটা, ফিল্ড ওয়াইন্ডিং, এইগুলি হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে, এগুলিকে বলা হয় ফিল্ড ওয়াইন্ডিং। আর এটা সবগুলি কোথায় যাচ্ছে, সবগুলি ওয়াইন্ডিং কানেকশন কোথায় যাচ্ছে, টার্মিনাল বক্সের মধ্যে, ঠিক আছে। তো এটা গেল।
তারপর এবার আমরা রোটেটিং পার্টসগুলি দেখব। তো রোটেটিং পার্টস কোনগুলি? তো এটা তো গেল আমাদের কোনগুলি, স্টেশনারি পার্টস। এবার রোটেটিং পার্টসগুলি দেখব, ঠিক আছে? তো রোটেটিং পার্টসগুলি আমরা এবার দেখব। তো প্রথমে আমাদের কি আছে? প্রথমটা আছে আমাদের শাফট। তো রোটেটিং পার্টস, দ্যাট ইজ রোটর। তো রোটরের আন্ডারে চারটা জিনিস আছে। সিমিলারলি আমরা দেখেছিলাম যে যেগুলি স্টেটর ছিল আমাদের কাছে, স্টেটর, ওইটার আন্ডারে ছয়টা জিনিস ছিল, ঠিক আছে? কয়টা? ছয়টা জিনিস ছিল, এই ছয়টা। তো এবার স্টেটর গেল, এবার আসলো রোটার। তো রোটরের আন্ডারে চারটা জিনিস আছে। একটা হয়েছে শাফট, যে এই যে মিটলের এটাকে বলা হয় শাফট, ঠিক আছে? এটাকে বলা হয় শাফট। তারপর আমার আর্মেচার। আর্মেচার কোনটা ভাই? এখানে যে দেখা যাচ্ছে ব্লু কালারের মতো বানানো, এটাকে বলা হয় আর্মেচার, বা আমরা এটাকে আর্মেচার কোরও বলে থাকি, ঠিক আছে? এই যে ব্লু কালারের এটা, তো এটাকে বলা হয় আর্মেচার, ঠিক আছে? এটাকে কি বলা হয়? আর্মেচার। তারপর থার্ড কি আমার? থার্ড হয়েছে আমার কন্ডাক্টর, দ্যাট ইজ আর্মেচার কন্ডাক্টর। আর্মেচার কন্ডাক্টরও বলতে পারি, বা আর্মেচার ওয়াইন্ডিংও বলা হয়। মানে আর্মেচারের কোরের উপর রেড কালারের ডটগুলি, এগুলি হয়েছে আমার আর্মেচার কন্ডাক্টরস। তো আর্মেচার কন্ডাক্টরও বলতে পারি, বা আমরা আর্মেচার ওয়াইন্ডিংও বলতে পারি। মানে যে মানে ওয়াইন্ডিংগুলি আর্মেচার কোরের উপর করা হয় বা আর্মেচারের উপর করা হয়, ওইগুলি হয়েছে আমার আর্মেচার কন্ডাক্টরস বা আর্মেচার ওয়াইন্ডিংস। তো তারপর ফোর্থ ওয়ান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো ডিসি মেশিনের মধ্যে, হোক না এটা আমার ডিসি জেনারেটর, হোক বা এটা আমার ডিসি মোটর, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা কমিউটেটর, ঠিক আছে? এবার সবগুলিকে আমরা ভালোভাবে, খুব ভালোভাবে এক্সপ্লেন করব, ঠিক আছে? তো এবার তোমরা কি করতে পারো, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নোট করতে পারো, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ ডিসি মেশিন ছিল। তারপর এবার আমরা দেখছিলাম কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। তো এবার কনস্ট্রাকশন অফ ডিসি মেশিনের মধ্যে আমরা কি দেখব? সবগুলি যে আমাদের যে পার্টগুলি ছিল স্টেটারের মধ্যে আর রোটারের মধ্যে, সবগুলিকে আমরা এবার ডিফাইন করব, মানে এগুলির কাজ কি কি। তো ফার্স্ট আমাদের কি হয়েছে, স্টেটারের মধ্যে কি আছে? ইয়োক। তো ইয়োকটা কি করে চলো দেখি। সো ইয়োকটা দেখতে কিছুটা এরকম, তোমরা উপরে দেখতে পারছো, ঠিক আছে, পিকচারটাতে। তো ইয়োক, ইটস মেইন ফাংশন ইজ টু গিভ প্রোটেকশন ফ্রম এক্সটার্নাল কন্ডিশনস। তো ইয়োকের মেইন ফাংশনটা কি? ইয়োক যে আউটার কাভারিংটা, এই যে আউটার কাভারিংটা, ঠিক আছে, এই যে আউটার কাভারিংটা, তো এটার মেইন ফাংশনটা কি? ইয়োক। সো এটার মেইন ফাংশন হয়েছে টু গিভ প্রোটেকশন ফ্রম এক্সটার্নাল কন্ডিশনস। তো এক্সটার্নাল কন্ডিশন থেকে প্রোটেক্ট করা হয়েছে এটার ইন্টারনাল পার্টটাকে, মেশিনের ইন্টারনাল পার্টটাকে এক্সটার্নাল কন্ডিশন থেকে প্রোটেক্ট করার কাজ হয়েছে কার? ইয়োকের। তারপর ইটস অ্যানাদার ফাংশন ইজ টু ক্যারি দ্য ফ্লাক্স প্রডিউসড বাই দ্য পুলস। আমাদের যে পুলসগুলি থাকে, যেগুলি আমরা দেখেছিলাম পুলস, ওই পুলসগুলি কি করে? ফ্লাক্স ক্রিয়েট করে। তো ওই ফ্লাক্সগুলিকে ক্যারি কে করবে? আরে ভাই, ওইটাকে তো জেনারেট করলেই হবে না, তো ওইটাকে ক্যারিও তো করতে লাগবে। তো ওইটাকে কে নিয়ে যায়? ওইটাকে আমাদের এই ইয়োকটা নিয়ে যায়, ঠিক আছে? তো এটাকে কি দিয়ে বানানি হয় ভাই? তো মেড আপ অফ কাস্ট আয়রন অর স্টিল, এটাকে আমরা কাস্ট আয়রন বা স্টিল দিয়ে বানাই। এবার তোমরা বলবে যে কাস্ট আয়রন কি দাদা? স্টিলটা তো বুঝতে পারি, আমরা বাড়িঘর দেখি স্টিল কি। তো এবার কাস্ট আয়রনটা কি দাদা, একটু বলে দাও তো। তো কাস্ট আয়রনটা হচ্ছে, ধরো তোমার কাছে পিওর আয়রন আছে, ঠিক আছে? তো ওইটার সাথে তুমি কি করবে? ওই আয়রনটার সাথে তুমি একটু 2 থেকে 4% ওইটার তুলনায় কার্বন অ্যাড করে দেবে। তো ওইটা হয়ে যাবে আয়রনের অ্যালয়ের সাথে কার্বন যখন 2 to 3%, মানে 4% ধরে নাও, অ্যাড করবে, তখন ওইটা হয়ে যাবে কাস্ট আয়রন, ঠিক আছে? ওইটা অনেক শক্ত হয়, আর ওইটা খুবই ভালো হয়, ঠিক আছে? ওইটার রিলাক্টেন্স কম হয়, যাতে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে সে ভালোভাবে সাপ্লাই দিতে পারে বা ক্যারি করতে পারে, ঠিক আছে? তো তারপর এটা গেল ইয়োক। তারপর নেক্সট ইজ আওয়ার পোল। তো পোলটা কি? দ্য পোল অফ দ্য ডিসি মেশিন ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট। এই যে পোলটা, ঠিক আছে, পোল, তো এই পোলটা আমাদের ডিসি মেশিনের মধ্যে ইলেকট্রোম্যাগনেটের মতো কাজ করে।
অ্যান্ড দ্য ফিল্ড ওয়াইন্ডিং ইজ ওন্ড অন দ্য পোল। আর আমরা দেখেছি যে ফিল্ড ওয়াইন্ডিংগুলি করানো হয়েছে, যে ফিল্ড ওয়াইন্ডিংগুলি আছে, তো এই ফিল্ড ওয়াইন্ডিংগুলি কার উপর করা করা হয়েছে? এগুলি আমার পোলের উপর করা হয়েছে, সবগুলি পোলসের উপরই তো ফিল্ড ওয়াইন্ডিং করা হয়েছে। তো এটাই বলেছি, দ্য পোল অফ দ্য ডিসি মেশিন ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট অ্যান্ড দ্য ফিল্ড ওয়াইন্ডিং ইজ ওন্ড অন দ্য পোল হোয়েন এভার ফিল্ড ওয়াইন্ডিং ইজ এনার্জাইজড। এনার্জাইজড বলতে যখন এটার মধ্যে কোনো সাপ্লাই পাবে, দেন দ্য পোলস গিভস ম্যাগনেটিক ফ্লাক্স, তখন পোলসগুলি কি করবে? ম্যাগনেটিক ফ্লাক্স দেবে। ঠিক আছে, সো তারপর হয়েছে নেক্সট পয়েন্ট পোলের, দ্য ম্যাটেরিয়ালস ইউজড ফর দিস আর কাস্ট স্টিল, কাস্ট আয়রন, আদারওয়াইজ পোল কোর। তো এগুলির মধ্যে যে ম্যাটেরিয়ালগুলি ইউজ করি এটা পোলটাকে বানানোর জন্য, পোলটাকে পোল কোরও বলতে পারি, কারণ এটার মধ্যে আমরা কাস্ট আয়রন বা কাস্ট স্টিল ইউজ করি। ঠিক আছে, এটার মধ্যে তো এবার পোল শুজগুলি কোনগুলো? আমরা পোল শুজগুলি দেখেছিলাম। ঠিক আছে, পোল শু। তো পোল শুগুলি কি করে? তো the pole shoes helps to distribute the uniform magnetic field to the armature। তো পোল শুগুলি কি করে? আর্মেচারের মধ্যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিস্ট্রিবিউট করার কাজ হয়েছে কার? পোল শুর। দেখো এখানে আমার, ঠিক আছে, এখানে এখানে আমার পোলগুলি কি করে? এই যে পোলস, তো পোলগুলি আমার, তো এই যে পোলস এতটুক থেকে এতটুক, ঠিক আছে, এগুলি হয়েছে আমার কি? পোলস। তো পোলসগুলি তো ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করছে। এবার আমি যদি এটাকে বক্স বানিয়ে দিতাম, এই শুগুলি যদি না থাকতো, ঠিক আছে, বক্সের মতো থাকতো, তো এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যে আমাদের পোলটা ক্রিয়েট করলো, তো ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা আমার ইউনিফর্ম হলো না, হলে যার কারণে আমার আর্মেচারটা যে ঘুরবে ওইটা ইউনিফর্মলি ঘুরতে পারবে না। ঠিক আছে, তো ওইটার রোটেশনটা ইউনিফর্ম ভালো হবে না। ঠিক আছে, তো যার কারণে আমরা একটা সেমি সার্কেলের মতো, চাঁদের মতো দেখতে বলতে পারি। ঠিক আছে, আমরা হর্সু ম্যাগনেট দেখেছিলাম, তো কিছুটা ওই রকম। ঠিক আছে, ওটাকে পোল শু বলা হয়। তো পোল শু বানিয়ে দিই, যার কারণে আমার যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে ওইটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে আর আমার আর্মেচারটা ভালোভাবে ঘুরতে পারবে। ওইটা হয়েছে আমার যেটা পোল শুর কাজ। ঠিক আছে, ওইটা হয়েছে আমার পোল শু এর কাজ। তো এটাই দ্য পোল শুজ হেল্পস টু ডিস্ট্রিবিউট দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড টু দ্য আর্মেচার, সেটাই বলেছে। আর এটাকে কি দিয়ে বানানো হয়? দ্য ম্যাটেরিয়ালস ইউজ টু বিল্ড আ পোল শু ইজ কাস্ট আয়রন, এটাকে কাস্ট আয়রন দিয়ে বানানো হয়। তারপর নেক্সট ফিল্ড ওয়াইন্ডিংস। তো ফিল্ড ওয়াইন্ডিংসগুলি আমরা দেখেছি কোনগুলি? ঠিক আছে, চলো আরেকবার দেখে নিই ফিল্ড ওয়াইন্ডিংস। তো ফিল্ড ওয়াইন্ডিংস হচ্ছে আমাদের এইগুলি, ইয়েলো কালারের তারের মতো যে দেখা যাচ্ছে, এগুলি হয়েছে আমার ফিল্ড ওয়াইন্ডিং। এটা টার্মিনাল বক্স থেকে এলো, এদিকে গিয়ে আবার পোলের মধ্যে পেঁচিয়ে আবার এদিকের থেকে আবার টার্মিনাল বক্সেই চলে গেল। আচ্ছা, এগুলি কি করে? এগুলি দিয়ে আমরা কারেন্ট সাপ্লাই দিই, যার কারণে পোলগুলি এনার্জাইজড হয়। আমরা আরেকটু আগেই দেখেছি, যখন পোলগুলি এনার্জাইজড হয় ওই পোলগুলি কি করে? ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করে। ঠিক আছে, তো এটা পোল ওয়াইন্ডিং। চলো দেখি পোল ওয়াইন্ডিংগুলি কি। দ্য ওয়াইন্ডিংস আর ওন্ড ইন দ্য রিজন অফ পোল কোর। তো আমরা দেখেছি যে পোল কোরের রিজনের মধ্যেই পোল ওয়াইন্ডিংটা হয়। তারপর whenever current is supplied through the field winding it generate required flux। তো যখন ওইটা ফিল্ড ওয়াইন্ডিং দিয়ে আমরা সাপ্লাই দেব, ওই তার দিয়ে, ইয়েলো কালারের তারগুলি যে, ওইটা দিয়ে যখন ওইটাকে কি বলি? ফিল্ড ওয়াইন্ডিং। তো ফিল্ড ওয়াইন্ডিং দিয়ে যখন সাপ্লাই দেব কি করবে? ফ্লাক্স জেনারেট করবে কে? পোল। তো তারপর এগুলিকে কি দিয়ে বানানো হয় ফিল্ড ওয়াইন্ডিং? অবভিয়াসলি কোপার। তো ওয়্যারই তো এইগুলি। দ্য ম্যাটেরিয়াল ইউজড ফর ফিল্ড ওয়াইন্ডিংস ইজ কোপার। ঠিক আছে, তারপর তারপর হয়েছে আমাদের ব্রাশ। সো ব্রাশটা কি? ব্রাশ আমরা এখানে দেখতে পাচ্ছ ব্রাশটা কি রকম দেখতে। সো ব্রাশগুলি কি করে চলো দেখি। সো দে আর ইউজ টু কিপ অ্যান্ড মেনটেইন দ্য টেনশন। তো আমাদের ব্রাশগুলির মধ্যে একটু স্প্রিং থাকে। ঠিক আছে, এই যে এগুলি ব্রাশ যেগুলি ইউজ করি আমরা, এই ব্রাশগুলির মধ্যে একটু স্প্রিং লাগানো থাকে, স্প্রিংয়ের মতো। এই যে ব্রাশগুলি, এই যে ব্রাশগুলি, তো এইগুলির মধ্যে একটু স্প্রিংয়ের মতো থাকে। ওই স্প্রিংগুলি কি করে? এখানে যে ধরো কোনোখানে আনইউনিফর্ম হয়ে গেছে,
মোশনটা, ওইগুলি তো রোটেট করবে। এটা কমিউটেটর, এটা শাফট, এটা আর্মেচার ওয়াইন্ডিং, এটা আর্মেচার, রেড কালারের ডটগুলি আর্মেচার ওয়াইন্ডিং, ব্লু কালারের যে বানানো স্ট্রাকচারটা এটা আর্মেচার। তো ওইগুলি তো রোটেটিং পার্ট, তো ওইগুলি রোটেট করবে। তো ওইগুলি যখন রোটেট করবে, ওই ব্রাশটা কি করে একটা টেনশন বানিয়ে রাখে, যার কারণে ইউনিফর্ম কারেন্ট যেতে পারবে আর কি। তো ব্রাশের মধ্যে স্প্রিং থাকে, ওই স্প্রিংগুলি ইউনিফর্ম টেনশন বানাতে সাহায্য করে। সো তারপর দে ক্যারি কারেন্ট টু দ্য আর্মেচার ভায়া দ্য কমিউটেটর। তো ব্রাশগুলি কি করে, ওই ব্রাশগুলি আমাকে কি হেল্প করে ডিসি মেশিনের মধ্যে, ওই ব্রাশগুলি আর্মেচারের মধ্যে কারেন্টকে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, মেইনলি মেড আপ অফ কার্বন অর গ্রাফাইট। ওইগুলিকে মেইনলি বা কমনলি বলতে পারি কার্বন আর গ্রাফাইট দিয়ে ব্রাশগুলিকে বানানো হয়। আচ্ছা, শুধু কার্বন আর গ্রাফাইটই কেন নেই, কেন অন্য ম্যাটেরিয়াল কেন নেয় না? কারণ কার্বন, ওইগুলি আমরা জানি যে কার্বন হয়েছে একটা টেট্রাভ্যালেন্ট অ্যাটম বা এলিমেন্ট বলতে পারি। ওইগুলি কোভ্যালেন্ট বন্ড করে, ওই এত কেমিস্ট্রিতে আমরা যাব না ভাই, আমরা নর্মাল জিনিস দেখব। ঠিক আছে, তো ওইগুলিকে কার্বন দিয়ে কেন বানানো হয়? কার্বনটা খুবই ভালো ম্যাটেরিয়াল, এটা খুব ভালো কন্ডাক্টরও। ঠিক আছে, তো কারেন্টটাকে ইজিলি পাস করাবে। তারপর কি হয়েছে, আরেকটা পয়েন্ট বলতে পারি যে কার্বন ব্রাশ যখন ইউজ করি আমরা, তো ব্রাশটা স্প্লিট রিং দিয়ে বা স্লিপ রিং, ঠিক আছে, ওইগুলির সাথে কানেক্টেড থাকে কমিউটেটরের মধ্যে। তো ওইগুলির সাথে কন্ডাক্টরের লিঙ্কটা খুব ভালোভাবে হতে হবে, যার কারণে আমরা কার্বন বা গ্রাফাইট ইউজ করি। ঠিক আছে, তারপর নেক্সট ইজ টার্মিনাল বক্স। তো টার্মিনাল বক্সটা কি? এই যে টার্মিনাল বক্স, এটা এটা হয়েছে আমার টার্মিনাল বক্স। তো এখানে এই টার্মিনাল বক্সটা কি? তো সবগুলি দেখবে কানেকশন সবগুলো টার্মিনাল বক্সের থেকে আসলো, আবার টার্মিনাল বক্সেই চলে গেল। আরে ভাই এটা কি? মানে আমরা এখান থেকে ওইগুলিকে সাপ্লাই দেব, ওই সবগুলো তার মানে কানেকশনের মধ্যে সাপ্লাই দেব। তো আবার এখান থেকে কি করব, লোডগুলি লাগানো আছে, এটার মধ্যে সাপ্লাই দেব, এটা থেকে লোডগুলিতে সাপ্লাই দেব। লোড বলতে এখানে কি, শাফটের মধ্যে কিছু একটা লোড লাগাই দিলাম, তো এটা হয়ে যাবে লোড। সো টার্মিনাল বক্সটা কি, চলো দেখি। এ বক্স উইদিন হুইচ দ্য লিডস ফ্রম দ্য পিস অফ ইকুইপমেন্ট আর কানেক্টেড টু দ্য লোড সাপ্লাইং দ্য ইকুইপমেন্ট উইথ পাওয়ার। এটাই বলেছে, মানে আমরা লোড লাগিয়েছি, লোডের সাথে আরেক দিকে কি করলাম, সাপ্লাই ইকুইপমেন্টটা লাগালাম পাওয়ার দিয়ে। তো এটাই বলেছে আমার টার্মিনাল বক্সটা। ঠিক আছে, এইগুলি হয়েছে আমার কি, স্টেশনারি পার্টস। ঠিক আছে, এবার আমরা দেখব রোটেটিং পার্টসগুলো। এতক্ষণ যা আমরা দেখলাম এগুলি কিন্তু স্টেশনারি পার্টস ছিল, এখান থেকে আমাদের রোটেটিং পার্ট শুরু হবে, যেগুলি রোটেট করবে। ঠিক আছে, আমরা চারটা জিনিস দেখেছিলাম রোটেটিং পার্টস, মনে আছে তো? ফার্স্ট ছিল আমাদের কি, আর্মেচার কোর বা আর্মেচার বলতে পারি। তারপর ছিল আমাদের আর্মেচার ওয়াইন্ডিং, তারপর আমাদের হয়েছে কমিউটেটর, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ শাফট। ঠিক আছে, তো আর্মেচার কোরটা চলো দেখি কি। আর্মেচার কোর, সো দ্য আর্মেচার কোর, সো ইট ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে সো দ্যাট ওয়াইন্ডিং, কোন ওয়াইন্ডিংটা, আর্মেচার ওয়াইন্ডিং ক্যান বি ডান। সো চলো আর্মেচার কোরের স্ট্রাকচারটা দেখে নিই। সো এটা হয়েছে যে ব্লু কালারের কোরের স্ট্রাকচারটা দেখতে পারছো, এটা হয়েছে আমার আর্মেচার বলতে পারি, বা এটা আমার আর্মেচার কোর। তো এটাকে এরকমভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটার উপর আমার ওয়াইন্ডিং করতে পারি। এই যে রেড কালারের ডটগুলি দেখতে পারছো, এগুলি হয়েছে আমার আর্মেচার ওয়াইন্ডিং, এগুলি হয়েছে আমার আর্মেচার ওয়াইন্ডিং। ঠিক আছে, বা আর্মেচার কন্ডাক্টরও বলে থাকি আমরা। তো এবার আর্মেচার বুঝলাম যে আর্মেচারটা হয়েছে এরকমভাবে ডিজাইন করা হয়েছে এটাকে, যাতে এটার উপর আমার আর্মেচার ওয়াইন্ডিংটাকে দিতে পারি। ঠিক আছে, এবার ইট ইজ মেড আপ অফ লেমিনেটেড শিটস। এই যে আর্মেচারটা, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা এটা হয়েছে আমার লেমিনেটেড শিটস দিয়ে তৈরি। তো লেমিনেটেড শিটস দিয়ে কেন তৈরি করলাম, কারণ আমার আর্মেচারের মধ্যে কারেন্ট জেনারেট হয় ফর ইন কেস অফ জেনারেটর। ঠিক আছে, তো তখন আমার কারেন্ট লস হয় ইন দ্য ফর্ম অফ এডি কারেন্ট। তো এটাকে বলা হয় এডি কারেন্ট লস। তোমরা লিখে নিতে পারো টার্মটাকে, এডি কারেন্ট লস হয় কোথায়, আর্মেচারের মধ্যে। তো ওই এডি কারেন্ট লসটাকে রিডিউস করার জন্য আমরা ওই আর্মেচার কোরটাকে লেমিনেটেড করে দিই।
ঠিক আছে, এটা হয়েছে আমার আর্মেচারটা বা আর্মেচার কোরও বলতে পারি। তারপর নেক্সট ইজ আর্মেচার ওয়াইন্ডিং। সো আর্মেচার ওয়াইন্ডিংটাই তো বলে দিলাম। এটা হয়েছে আর্মেচারের উপর যে ওয়াইন্ডিংগুলি আছে ওইগুলিকে, যে লাল লাল ডটগুলি আছে ওইটাকে বলা হয় আর্মেচার ওয়াইন্ডিং। সো এবার চলো দেখে নিই যে আর্মেচার ওয়াইন্ডিংটা কি। ইট ইজ অলসো কল্ড আর্মেচার কন্ডাক্টার্স। তো আর্মেচার ওয়াইন্ডিংসকে বলা হয় আর্মেচার কন্ডাক্টার্স। ঠিক আছে, সো দিস কন্ডাক্টর ওয়াইন্ডিংস আর ওন্ড অন দ্য আর্মেচার কোর। এই কন্ডাক্টর ওয়াইন্ডিংগুলিকে কোথায় পেঁচানো হয় বা ওন্ড করা হয়? এটা হয়েছে আর্মেচার কোরের ওপর। ঠিক আছে, তারপর তারপর আমরা দেখব আর্মেচার ওয়াইন্ডিংস এর পরে এবার 9 নাম্বার দ্যাট ইজ কমিউটেটর। তো কমিউটেটর কি বলেছিলাম, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হোক এটা ডিসি জেনারেটর, হোক এটা ডিসি মোটর, কিন্তু এটা ডিসি মেশিনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট পার্ট। কেন এত ইম্পর্টেন্টের কি আছে, এটা এত ইম্পর্টেন্ট কেন? So, in case of DC generator, the commutator is used to convert generated AC in armature into DC. তো কি বলেছে, যদি আমরা ডিসি জেনারেটরের কেসটা নিই তখন কমিউটেটরটা কি করে? দ্য কমিউটেটর ইজ ইউজ টু কনভার্ট জেনারেটেড এসি। তো জেনারেটর কি করে? জেনারেট করে, ওইটাকে আমরা মেকানিক্যাল এনার্জি দেই, ওইটা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করে। তো ওই যে এসি জেনারেট করে ওইটাকে ডিসিতে কনভার্ট করে। আর্মেচারের মধ্যে কিন্তু এসি জেনারেট হয়, হোক না এটা ডিসি জেনারেটর, কিন্তু এটা এসি কারেন্ট জেনারেট করে। তারপর ওই কমিউটেটরটা কি করে? ডিসিতে কনভার্ট করে দেয়। তো এই যে আর্মেচারটা, এই আর্মেচারটা কি করে? জেনারেটরের কেসে যখন শাফটটা ঘুরে, এই যে শাফট এটা যখন ঘুরে তখন হোল রোটেটিং পার্ট বা সেকশনটাও ঘুরে। দ্যাট ইজ বলতে পারো তুমি দ্যাট ইজ কমিউটেটরও ঘুরবে, তখন আর্মেচার ওয়াইন্ডিং দেন আর্মেচার কোর সবটা ঘুরবে, রোটেটিং পার্ট। তো তখন কি হবে? ওইদিকে তো আমার ম্যাগনেটিক ফিল্ড আছে ভাই, এদিকে কারেন্ট জেনারেট করবে এটা, তো ম্যাগনেটিক ফিল্ড আছে। তো তারপর ম্যাগনেটিক ফিল্ড থাকার কারণে যখন এই শাফটটা ঘুরবে, মানে কি একটা কন্ডাক্টর রোটেট করছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন আমার ইএমএফ ইনডিউসড হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, ফ্যারাডেজ ল কি বলেছে যে যখন একটা কন্ডাক্টর, সেট অফ কন্ডাক্টর আর তাদের সাথে ফ্লাক্স লিঙ্কিং হবে তখন আমার ইএমএফ বা কারেন্ট ইনডিউসড হবে। ঠিক আছে, তো তখন আমার ওই যে ইনডিউসড কারেন্টটা এটা কিন্তু এসির ফর্মে থাকে, ওইটাকে কমিউটেটর কি করে? ডিসিতে কনভার্ট করে দেয়, ওই জেনারেটেড এসিটাকে ডিসিতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, ইন কেস অফ ডিসি মোটর। তো এবার মোটরের ক্ষেত্রে কি হয়? মোটরের ক্ষেত্রে তো আমরা কারেন্ট দিই, ঠিক আছে, তখন ওইটা কি করে? কমিউটেটরটা কি করে? দ্য কমিউটেটর ইজ ইউজ টু কনভার্ট ডিসি টু এসি। কমিউটেটরটা ডিসিকে এসিতে কনভার্ট করে। আরে ভাই, আমরা দেখো কি হয়েছে, তোমরা কনফিউশন তো আছে, আমারও ছিল। তো এটা কি হয়েছে যে আমার মোটরের মধ্যে, ডিসি মোটরের মধ্যে কমিউটেটরটা কি করে? তো আমার ডিসি মোটরের মধ্যে আমরা কি করি? ডিসি সাপ্লাই দিই অবশ্যই, তার কারণেই তো এটা ডিসি মোটর। তো ডিসি সাপ্লাই দিলাম এদিকে, যখন সাপ্লাই দিলাম ওইগুলি পোলগুলি এনার্জাইজড হয়ে যাবে, তখন এদিকে ফ্লাক্স ক্রিয়েট হবে, সব দিকে ইউনিফর্ম ফ্লাক্স। তো তারপর কি হবে? আমরা এদিকে কানেকশন দিলাম, তারপর রোটেট করবে আর্মেচার সেকশনটা কারেন্ট পেয়ে এই ব্রাশের থ্রু, কমিউটেটরটা রোটেট করবে, পুরোটা রোটেট করবে, রোটেটিং পোর্শনটা অর সেকশনটা। তো যখন রোটেট করবে ম্যাগনেটিক ফ্লাক্স কাট হবে। তো ওই যে ডিসি সাপ্লাইটা এটার থেকে কি করছে কমিউটেটরটা? ওটাকে এসিতে কনভার্ট করে দিচ্ছে, কারণ এখানে যে জেনারেটেড হয় ওইটা কি হয়? এসি হয়। তো ওই ডিসি সাপ্লাইটা যে দিলাম আমরা, ওই ডিসি সাপ্লাইটাকে এসিতে কনভার্ট করে দেয় কে? কমিউটেটর, ইন কেস অফ ডিসি মোটর। এভাবে মনে রাখবে যে ডিসি জেনারেটরে কি করে? জেনারেটেড এসিটাকে ডিসিতে কনভার্ট করে, যে আর্মেচারে যে এসিটা জেনারেট হয় ওইটাকে ডিসিতে কনভার্ট করে। আর মোটরে কি করে? মোটরে যে ডিসি সাপ্লাইটা দেই দ্যাট ইজ ডিসিটাকে এসিতে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তো তারপর লাস্ট টার্ম ওইটা কি? আমার শাফট। তো শাফটটা হয়েছে এইটা, এটাকে বলি আমরা শাফট, যেটার মধ্যে মোটরের ক্ষেত্রে আমরা লোড লাগিয়ে দিই। ঠিক আছে,
আর জেনারেটরের ক্ষেত্রে ওইটাকে ঘোরাই, তো জেনারেটর ইএমএফ জেনারেট করে, দ্যাট ইজ কারেন্ট জেনারেট করে। তারপর শাফটটা কি, চলো দেখি শাফট। The shaft is a mechanical piece in a DC machine that produce the rotational force known as torque. তো আমরা জানি যে আমরা ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, আমাদের যে ফোর্স ফিজিক্সের মধ্যে মানে পড়েছি আমরা, ঠিক আছে? তো ওইটার মধ্যে যে আমরা পড়লাম, ওইটা কি পড়েছিলাম, যে কি হয় আমাদের রোটেশনাল মোশনের মধ্যে আমাদের ফোর্সের জায়গায় কি থাকে, টর্ক থাকে, ঠিক আছে? ওইটাও মানে ফোর্সের মতোই, কিন্তু এটা রোটেশনাল মোশনের মধ্যে টর্ক হয়। আর ইউনিফর্ম দ্যাট ইজ লিনিয়ার মোশনে ফোর্স হয়, আর রোটেশনাল মোশনে টর্ক হয়। তো যখন আমার এইগুলি রোটেট করবে, এগুলি তো রোটেট করবে, রোটেটিং সেকশনটা রোটেট করবে অবশ্যই। তো ওইগুলি যখন রোটেট করে, তখন ওই শাফটটা যে রোটেট করে ওইটা টর্ক প্রডিউস করে। সেটাই বলেছে দ্য শাফট ইজ এ মেকানিক্যাল পিস ইন এ ডিসি মেশিন দ্যাট প্রডিউসেস দ্য রোটেশনাল ফোর্স নোন এজ টর্ক। ঠিক আছে, তো এখানে আমাদের কনস্ট্রাকশন অফ ডিসি মেশিনটা শেষ হয়েছে। তো তারপর আমরা নেক্সট দেখব প্রিন্সিপাল অফ অপারেশন অফ ডিসি মেশিন। তো ততক্ষণের জন্য সবাই পড়তে থাকো, বেস্ট অফ লাক, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।